আমার কথা মিলল তো? দিলীপ ঘোষ বিজেপি আছে, কোনো তৃণমূলে যায় নাই। আমি বারবার বলেছি যে চটিচাটা মিডিয়া, মমতা ব্যানার্জি চটিচাটা যতটা মিডিয়া আছে, মানে তৃণমূলে যত যা চটিচাটা মিডিয়া আছে, তাদের কোথায় কান দেবেন না। তারা শুধু চায় প্রোপোগেন্ডা তৈরি করতে, বিজেপির অন্তর্মহলে একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি করতে, অন্য কোনো কিছু নয়। দিলীপ ঘোষ তৃণমূলে যায়নি, বিজেপি আছে। আমি বারবার বলে আসছি। আপনাদের মনে রাগ অবশ্যই ছিল যে পুরীর জগন্নাথ মন্দিরে মমতার ইনভাইটে গিয়েছিল, কিন্তু আমি বারবার বলছি যে সব সময় রাগ দেখাই কিছু হয় নাই। ছল চাই ছল, পলিটিক্সে ছল চাই, ছল ছাড়া জিতে যায় নাই। দিলীপ ঘোষ এই জন্যেই দীঘার জগন্নাথ মন্দির গিয়েছিল, মুসলিমদের মনে একটা রাগ তৈরি করার জন্য। আমি বারবার বলেছি মুসলিম ভোটটা যেমন তৃণমূল না পায়, তার জন্য দিলীপ ঘোষ গিয়েছিল। কারণ পুরীর যে জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়েছে, এটা আমার আপনাদের ট্যাক্সের টাকায় তৈরি করা হয়েছে, আর সেটাই মুসলিমের ট্যাক্সের টাকাও আছে। সেই রাগটা তৈরি করার জন্য দিলীপ ঘোষ গিয়েছিল। সব সময় আমি বলছি যে তৃণমূল এত কিছু করেছে, অনেক বিজেপি কর্মীদের মেরে দিয়েছে, কিন্তু না, সেই রাগটাকে বুকে চেপে সাধারণ মানুষের জন্য দিলীপ ঘোষ লড়িয়েছে। আর দিলীপ ঘোষ বিজেপি আছে, কোনো তৃণমূলে যায়নি। আর রিসেন্টলি আপনারা দেখতেই পাচ্ছেন নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কীভাবে মিট আপ করলো, আর একটা হুঙ্কার দিল যে 2026-এ তৃণমূল একদম পুরো সাফ হয়ে যাবে। আর বাস্তবেই সাফ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। তৃণমূলটার এখন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু গর্জন বর্ষণ বলে কিচ্ছু নেই। তৃণমূল ওই জন্যই চেষ্টা করছে বিজেপির ভিতরে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে বিজেপিটাকে খোকলা করতে। কিন্তু এইবারে বিজেপি পুরো এক হয়ে গেছে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকুমার মজুমদার, শ্রমিক চট্টোপাধ্যায়, এ চতুর্মুখী ভাই সাহেব, এ চতুর্মুখী গোষ্ঠী মিলিয়ে তৃণমূলটাকে পুরা তছনছ করে দেবে। আর 2026-এ বিদায় নিশ্চিত। আমি হিন্দুদের বলবো আপনারা এক হয়ে ভোট দিন। বাম কংগ্রেস এরা আসবে, আপনাদের টাকা দেবে, বলে ভোটটা আমাদের দিন, কিন্তু আপনারা ওদেরকে না ভোট দিয়ে সঠিক জায়গায় ভোট দিন। যেমন মুসলিমরা করে, বামেদের কংগ্রেসের পেছনে ঘুরে কিন্তু ভোটটা তৃণমূলকে দেয়, সেমনি হিন্দুদেরকেও ভাবা উচিত। বামেদের সঙ্গে ঘুরুন, আপনারা কংগ্রেসের সঙ্গে ঘুরুন, কিন্তু ভোটটা বিজেপিকে দিন। এখন তো পুরা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকুমার মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রে পাল, এদের আগুনে মানে তৃণমূলের বিদায় নিশ্চিত। আপনারা দেখতে থাকুন, 2026-এর আগে অর্ধেক তৃণমূল নেতা না বিজেপি জয়েন করে দেয়। 2026-এ বিদায় নিশ্চিত। কারণ এই দুর্নীতিবাজ, চোর, করাপ্টেড, চাকরি চুরি সরকারটাকে আর এখন কেউ পছন্দ করে না। যারা ডাইরেক্ট বেনিফিট পায় তারাই কেবল এই সরকারটাকে ভোট দেয়, নাই তো আর তৃণমূলটাকে কেউ পছন্দ করে না। এটা যেটা ভাতার উপরে শুধু টেকে আছে। এখন মানুষ চায় যারা পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে আসবে, যারা পশ্চিমবঙ্গটাকে লন্ডন আমেরিকার মতন একটা সিটি তৈরি করবে, সেই সরকারটাকে এখন মানুষ চায়। এখন তো দেখছি যে কলকাতা তো ভাসছে জলে, কলকাতাকে লন্ডন করবো বলেছিল দিদি, আর কলকাতা তো এখন জলে দেখছি ডুবছে। দার্জিলিংকে সুইজারল্যান্ড করে দিব, কিন্তু দার্জিলিংয়ের কিছুই নেই। ওই জন্য দার্জিলিংয়ের একটাও মানুষ পছন্দ করে না তৃণমূলটাকে, একটাও সিট দার্জিলিংয়ে পায়নি তৃণমূল। আর কলকাতাও এবার সেই হাল হবে। কলকাতা এবার সমীক্ষায় দেখাও যাচ্ছে যে 11টা সিটের 8টা সিট বিজেপি পাবে বলা আছে সমীক্ষায়। দিলীপ ঘোষ এখন পুরা ফাটায় নিচ্ছে দিলীপ ঘোষ এবার ফুল অ্যাক্টিভ হয়ে গেছে বিজেপিয়ে। এইবারে তৃণমূলের 2021-এ তো হলেও নাই, কিন্তু 2026-এ তার আগেই না পালাতে হয় তৃণমূলকে। দেখতে থাকুন, পালাতে হয়। পুরো এক হয়ে গেছে সবাই। আর এইবার এক হয়ে তৃণমূলের বিদায় নিশ্চিত। তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, পুরো ফুল বেজে গেছে। দিলীপ ঘোষ একটা হুঙ্কার দিল যে আমি যতদিন বাঁচিয়ে আছি বিজেপি আছি, বিজেপির জন্য জান দিয়ে দেবো, জান প্রাণ, নিজের প্রাণটা দিয়ে দেবো, একটা হুঙ্কার দিল দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর। আর বলছে প্রোপোগেন্ডা হতে ছিল যে দিলীপ ঘোষ বিজেপি যাবে, কোনো বিজেপি যাবে না। আর 21-এর দিন তো 21শে জুলাই একটা তারও সারপ্রাইজ আপনারা দেখতে পাবেন। 21শে জুলাই তো উনি একটা ওনারই জেলা মেদিনীপুরে একটা বহুত বড় র্যালি করতে চলেছে, যেটাতে বলছে প্রত্যেক গ্রাম থেকে 200-300 জন করে লোক আসবে। ভাবুন,
বিশাল বড় র্যালি আর তৃণমূলে কাঁপান দিবে। 2026-এ উনি বারবার বলছে যে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। শুভেন্দু অধিকারীও একদিকে পুরো কাঁপাছে আর দিলীপ ঘোষও এবার কাঁপাতে শুরু করে দিবে। এবারে বুঝে গেছে সরকারটা যে আমার বিদায় নিশ্চিত, সেই জন্য দেখতে থাকুন 2026-এর আগে অর্ধেক তৃণমূলের নেতারা বিজেপিতে জয়েন করবে, দেখতে থাকুন আপনারা। আপনাদেরকে বলবো, বিশেষ করে হিন্দুদেরকে বলবো, সঠিক জায়গায় ভোটটা দিন। টাকায় কারো প্ররোচনায় কথা শুনবেন না, সঠিক জায়গায় ভোটটা দিন আর সঠিক সরকারকে নিয়ে আসুন। আর দেখুন পশ্চিমবঙ্গের কী আমূল পরিবর্তন হয়। পশ্চিমবঙ্গের মানুষদেরকে আর যেতে হবে না চেন্নাই, মুম্বাই, গুজরাট। পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গেই রোজগার পাবে। এই বার্তাটা নিয়ে এখন বিজেপি ময়দানে নামেছে আর ফুল অ্যাক্টিভ মুডে নামেছে। আর 2026-এ বিদায় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। দিলীপ ঘোষ বিজেপিই আছে, কোনো তৃণমূলে যায়নি। চটি চাটা মিডিয়া এখনও না জানি প্রোপাগান্ডা করতে শুরু করে দিবে যে এটা শুধু একটা ছিল, হাও ছিল, কোনো নাই। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, বহুত মোটিভেশন পাবো। তাইলে লড়াইটা আরও জারি রাখতে পারবো, আপনাদের জন্য লড়তে পারবো। এই ভ্রষ্টাচারী, দুর্নীতিবাজ, চোর সরকারটার বিরুদ্ধে লড়তে পারবো। জয় হিন্দ, জয় ভারত।